আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি এটি অবশ্যই আপনাদেরকে শিখতে হবে যেমন করে হোক। তো সেই প্রত্যাশায় লেসনটি শুরু করতে যাচ্ছি। আজকে অনেকগুলো শব্দ বা ফ্রেজেস দেখতে পাবো। এটি হচ্ছে সাধারণত কাউকে কোনো কিছু করে মেরে ফেলা, হ্যাঁ, মানুষকে হত্যা করার কত রকম শব্দ হতে পারে, কত রকম প্যাটার্ন হতে পারে, মোটামুটি তার ধারণা নিয়ে একটু এসেছি, যা আমাদের ইংরেজি পত্রিকাগুলো, বিশেষ করে আন্তর্জাতিক এবং দেশীয় অনেক ইংরেজি পত্রিকা, সুনামধন্য পত্রিকা রয়েছে, যেগুলো পড়লে আপনারা অবশ্যই দেখবেন এই ধরনের নিউজ আসলে এইভাবে লেখা। এটাকে অ্যাক্টিভ ভয়েসও করা যেতে পারে বা প্যাসিভ ভয়েসও করা যেতে পারে এই সমস্ত মৃত্যুগুলোকে। কিন্তু মনে রাখতে হবে সাধারণত প্যাসিভ ভয়েস করা উত্তম, কারণ আমরা সবসময় জানি না কার মাধ্যমে কে হত্যা হয়েছে। তো চলুন আমরা এখন জেনে নিই লেসনটি পড়ে। তো এখন প্রথমটি হচ্ছে বি পয়জন টু ডেথ, যে কাউকে বিষ খাওয়ায় মেরে ফেলা। এইখানে যে বি, এইখানে একটা সাবজেক্ট বসবে, এখানে যাকে মারা হয়েছে সেই ব্যক্তির নাম বসবে। এখানে যাকে মারা হয়েছে তা সেই ব্যক্তির এখানে সাবজেক্ট বসবে। বাকি সেখানে অক্সিলারি ভার্বটা অ্যামেজ আর ওয়াজ আরও বসতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমরা অতীতের ঘটনা বলতেছি না বর্তমানে। তো সেই হিসাবে এই সবগুলো বসবে। তো মৃত ব্যক্তির কথা এখানে বসবে, নামটি বসবে আগে, বা তার সেই ব্যক্তির নামটি বসবে। তো বি পয়জন্ড টু ডেথ, এটা ভার্ব 3, সবসময় ভার্ব 3 হবে। বি পয়জন টু ডেথ অর্থ হচ্ছে কাউকে বিষ করে মেরে ফেলা। বি হ্যাক টু ডেথ হচ্ছে কাউকে কুপিয়ে হত্যা করা। বি চপড টু ডেথ কাউকে কেটে টুকরা টুকরা করে হত্যা করা। বি এক্সড কুড়াল দিয়ে কাউকে কুপিয়ে হত্যা করা। বি স্ট্যাপ টু ডেথ অর্থ হচ্ছে কাউকে ধারালো ছুরি দিয়ে কিছু দিয়ে হত্যা করা। বি বার্ন টু ডেথ অর্থ হচ্ছে কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা। বি বার্নড অ্যালাইভ অর্থ হচ্ছে কাউকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা বা হত্যা করা। বি শট ডেড, বি গার্ন ডেড, এটা সব পাস্ট পার্টিসিপল ভার্ব। কিন্তু কাউকে বি গান ডাউন অর্থাৎ কাউকে গুলি করে হত্যা করা, অথবা বি শট ডেড ইন দ্য হেড, মাথায় গুলি করে হত্যা করা, বা বি কিল্ড বাই এ বুলেট ইন দ্য হেড, মাথায় গুলি করে হত্যা করা, অথবা তারপর হচ্ছে কমেট সুইটার, আত্মহত্যা করা। বি স্ট্রাঙ্গেল টু ডেথ অর্থ হচ্ছে কাউকে গলা টিপে বা শ্বাসরোধ করে হত্যা করা। বি সামবডি সাকামস, মানে যে ব্যক্তি মারা গেছে বা হ্যাঁ তার তার নাম বসবে সাকামস, মারা যাওয়া। ইন দ্য শুট আউট হচ্ছে গোলাগুলিতে। এখন এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো বা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে আমরা সুন্দরভাবে ইংরেজি বুঝতে পারবো বা ইংরেজিতে কথোপকথন করতে পারবো, এই সমস্ত বাক্যগুলো ব্যবহার করার জন্য তা জেনে নেই। সাধারণত নিউজ পেপার রিডিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, বাস্তব জীবনেও ব্যবহার করা হয়। তো চলুন দেখে নিই এক্সাম্পলগুলো। লোকটিকে বিষ খাওয়ায় মেরে ফেলা হয়েছে, তো বিষ হচ্ছে বি পয়জন টু ডেথ। তাহলে দ্য ম্যান ওয়াজ পয়জন টু ডেথ, লোকটিকে বিষ খাওয়ায় মারা হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলটি লোকটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দ্য ম্যান ওয়াজ, এই যে বলেছি দ্য হত্যাকারী যে ব্যক্তি হত্যা হয়েছে তার নাম, এখানে অ্যামিজার ওয়াজ হয়েছিল, ওয়াজ আসে থার্ড পার্সন জন্য। হ্যাক টু ডেথ, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। লোকটিকে কেটে টুকরা টুকরা করা হয়েছিল। দ্য ম্যান ওয়াজ চপের পাস পার্টিসিপল কি চপ টু ডেথ, কেটে টুকরা টুকরা করা হয়েছিল। 4 নম্বর এক্সাম্পলটি হচ্ছে যে আমি ধরছি বি এক্স, তো কুড়াল দিয়ে কুপিয়ে কাউকে হত্যা করা। এর অর্থ হচ্ছে এখন তিনের করটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটি হচ্ছে কাউকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা। আমি এখানে আবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পাতা টেনে বি এক্সড কুড়াল দিয়ে কাউকে কুপিয়ে হত্যা করা। তো আমি এখানে এক্সাম্পলটা তিনভাবে দেখিয়েছি। যে প্রথমটি লোকটিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা। তো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে দ্য ম্যান ওয়াজ এক্সড। এই এক্স অর্থ হচ্ছে এক্সের বেস ওয়ার্ড, এক্সটা হচ্ছে বেস ওয়ার্ড, এটা হচ্ছে একটা ভার্ব। এর অর্থ হচ্ছে কিল সামবডি উইথ অ্যান এক্স, এটা হচ্ছে তার ব্যাখ্যা। তো সেই জন্য লোকটিকে হত্যা করা, এই লোকটিকে হত্যা করা হয়েছিল, তাহলে দ্য ম্যান ওয়াজ এক্সড। অথবা এভাবে করা যেতে পারে, আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে করি, দ্য সামওয়ান, কোনো একটি ব্যক্তির নাম দিলাম যা চিনি না, এক্সড হত্যা করেছিল দ্য ম্যান, মানে এইভাবে করা যেতে পারে, সামওয়ান কিল্ড দ্য ম্যান উইথ অ্যান এক্স। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো তিনভাবে করানো যেতে পারে। তা আমরা সাধারণত এইভাবে বলবো, যেই মানুষটিকে হত্যা করা হয়েছিল তার সঙ্গে একটা বিভার মূল ভার। তো পরের পেজে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর এক্সাম্পলটা আমি দেখানোর চেষ্টা করছি। বি স্ট্যাপ টু ডেথ,
বি স্টাব টু ডেথ, তারপরে আসবে বি বার্ন টু ডেথ, বি কাউকে ধারালো দিয়ে কিছু হত্যা করা, আর হচ্ছে কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা। তো লোকটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। দ্য ম্যান ওয়াজ স্ট্যাবড, STABBED, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্ব। যে মানুষটিকে হত্যা করা হয়েছিল সেই মানুষটির নাম এখানে থাকবে, সেটা টেন্স অনুসারে অ্যামিজ আর ওয়াজ এখানে বসবে টেন্স অনুসারে, তারপর ভার্ব 3 স্ট্যাবড টু ডেথ উইথ শার্প উইপন, মানে ধারালো কিছু দিয়ে তাকে হত্যা করা হয়েছিল আঘাত করে। 5 নম্বরটা হচ্ছে লোকটিকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। দ্য ম্যান ওয়াজ বার্নড, এটা হচ্ছে ভার্ব 3। দ্য ম্যান ওয়াজ বার্ন টু ডেথ, বার্ন টু ডেথ, স্টাব টু ডেথ অর্থ হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা। দ্য ম্যান ওয়াজ বার্ন টু ডেথ হচ্ছে আগুনে পুড়িয়ে হত্যা করা। আচ্ছা, এখন আসি আমরা বি বার্নড অ্যালাইভ, কাউকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা, হত্যা করা। বি শট টু ডেথ বা বি গান ডাউন, কাউকে গুলি করে হত্যা করা। তো 6 নম্বরটা আমরা দেখি এখন। লোকটিকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। দ্য ম্যান ওয়াজ বার্নড অ্যালাইভ, এই বিয়ের পর পাস্ট পার্টিসিপল হচ্ছে বার্নড অ্যালাইভ। লোকটিকে গুলি করে হত্যা করা হয়েছিল। দ্য ম্যান ওয়াজ শট, ভার্ব 3 শট টু ডেথ, অথবা দ্য ম্যান ওয়াজ গার্নড ডাউন, গুলি করে হত্যা করা হয়েছিল। এখন আসি বি শট ডেড ইন দ্য হেড, বি কিল্ড হত্যা করা হয়েছে বাই এ বুলেট ইন দ্য হেড, গুলি করে মাথায় গুলি করে কাউকে হত্যা করা, অথবা কমিট সুইসাইড আত্মহত্যা করা। অথবা হচ্ছে বি স্ট্রাঙ্গেল টু ডেথ, গলা টিপে কাউকে শ্বাসরোধ করে হত্যা করা। লোকটিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই এ বুলেট ইন দ্য হেড, দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই এ বুলেট ইন দ্য হেড, অথবা দ্য ম্যান ওয়াজ শট ইন দ্য হেড, এইভাবে করা যেতে পারে। ইন দ্য হেড, দ্য ম্যান ওয়াজ শট ইন দ্য হেড, গুলি করে হত্যা করা হয়েছিল। অথবা দ্য ম্যান ওয়াজ কিল্ড, হত্যা করা হয়েছিল বাই এ বুলেট ইন দ্য হেড। বাচ্চাটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। শ্বাসরোধ করে হচ্ছে বি স্ট্রাঙ্গলড টু ডেথ, শ্বাসরোধ করে হত্যা করা হওয়া। দ্য চাইল্ড ওয়াজ স্ট্রাঙ্গল টু ডেথ ব্রুটালি, মানে নির্মমভাবে ব্রুটালি হত্যা করা হয়েছিল। আচ্ছা, এখন আসি আমরা সামবডি সাকামস, মারা যাওয়া, ইন দ্য শুট আউট, গোলাগুলিতে, আরটি থাকলো কমিট সুইসাইড, আত্মহত্যা করা। 10 নম্বর এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি এখন, গুলিবিদ্ধ লোকটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে সে মারা যান। দ্য পার্সন, গুলিবিদ্ধ লোকটি, দ্য পার্সন উইথ বুলেট উন্ডস, এটা আমাদের মনে রাখতে হবে। গুলিবিদ্ধ লোকটি, ব্যক্তি উইথ বুলেট উন্ডস মানে বুলেটে আঘাতপ্রাপ্ত লোকটি, মানে গুলিবিদ্ধ লোকটি, ওয়াজ রাস্ট টু দ্য হসপিটাল হচ্ছে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ইংরেজি হচ্ছে বি রাস্ট, এটা হচ্ছে ভার্ব 3 টু দ্য হসপিটাল, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এর ইংরেজি বি রাস্ট টু দ্য হসপিটাল। যেখানে হি সাকামড, তিনি মৃত্যুবরণ করেন। এই সাকামসের প্রেজেন্ট পাস্ট টেন্স হচ্ছে সাকামড, মৃত্যুবরণ করেন। গোলাগুলিতে বা বন্দুকযুদ্ধে, ইন দ্য শুট আউট, গোলাগুলিতে বা বন্দুকযুদ্ধে 3 জন সন্দেহভাজন মারা গিয়েছিল মিরপুরে, মানে মিরপুরের গোলাগুলিতে, মানে ইন দ্য মিরপুর শুট আউট, ইন দ্য মিরপুরের গোলাগুলিতে, ইন দ্য মিরপুর শুট আউট। 3 সাসপেক্টস, 3 জন সন্দেহভাজন, 3 সাসপেক্টস ওয়ার কিল্ড ইন দ্য মিরপুর শুট আউট। এখন হত্যার ইংরেজি আমরা বলেছিলাম এখানে কমিট সুইসাইড। হি কমিটেড পাস্ট টেন্স সুইসাইড, অথবা হি কিল্ড হিমসেলফ। যদি বলি শি, তাহলে কি হবে? শি কিল্ড হার সেলফ। এখন যত সেলফ থাকবে এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যত সেলফ আছে। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং আমি আবার এটি একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করছি
লেসনটি বড় হয়ে যাচ্ছে, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষকে মেরে ফেলার কত রকম শব্দ হতে পারে বা কত রকম ব্যবহার হতে পারে, তা এই লেসনের মধ্যে দিয়ে আমরা একটা সুস্পষ্ট ধারণা নিতে পারবো। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এইগুলো খাতায় অবশ্যই তুলবেন। খাতায় যদি না তুলেন, খাতায় তুলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং বলার চেষ্টা করবেন এই শব্দগুলো, এবং এরকম ধরনের এক্সাম্পল নিজে ক্রিয়েট করে তোলার চেষ্টা করবেন। এবং এক্সাম্পল করতে গিয়ে যদি আপনারা অনেক সমস্যার সম্মুখীন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি 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 অবশ্যই দ্রুততার সহিত আপনাদের এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। যে কোনো বিষয়ে কোনো কিছু যদি জানতে হয়, কোনো লেসন সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা নিতে হয়, যে লেসনটি আপনার অজানা বা আপনি হয়তো আমার প্লে লিস্টে খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবে, তাহলে আমি ইনশাআল্লাহ হয়তো সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।